জাতপাত দেখছি আমি আমার কথা বলতেছি করছি কি এটা কথা আমার কথা বুঝতে পারছেন চলে গেল গেল কি বলেন গেলে কি আমি আমি কি বুকে ধরায় ধরতাম ছবি দেখিয়েন পরে এটা শেষ হওয়ার পর দেখেন ছবিটা এই এখনই কোনো ছবিও তুলছে এটা আমি তাকে বুকে ধরায় ধরছি এখনই এই যে আপনার ওই বাড়ি থেকে এই বাড়ি আসলাম এইটা আমাদের ভিতরে এইটা নাই জামাত ক্ষমতায় আসলে পরে এই ভেদাভেদটা থাকবে না এটা নিশ্চিত হয়েছেন আর আগে একটা কথা বলছেন যে ওই মানে বিশ্বাসে করে না তাও ওই জন্য নৌকাত ভোট দিচ্ছি এখন নৌকা নেই তোমাকে ভোট দিব কি কারণে দিবেন হাঁকও দিবেন একটা কারণ থাকা লাগবে না সেই কারণটা এখন আমার কাছে শোনেন আমার কাছে কারণটা শোনেন ওই যে ইয়াতে আপনার পঞ্চগড়ে নৌকাডুবি হয়েছিল মারেঘাট হ্যাঁ জানা আছে কি 23 সালে এই ঘটনা 23 কি 24 সালের এই শুরুর দিকে যাই হোক মনে হয় আওয়ামী লীগের আমলের শেষ দিকে একটা নৌকাডুবি হয়েছিল ওই নৌকাডুবিতে 74টা পরিবারের লোক নৌকাডুবি মাঝে সবাই হিন্দু মারা গেছে ওখানে তৎকালীন আওয়ামী লীগ সরকার 4 জন মন্ত্রী গিয়ে সরকারি সাহায্য দিয়ে আসছে আবার আমিরে জামাত গিয়ে জামাতের সাহায্যটা দিয়ে আসছে কার সাহায্য কত জানেন আমিরে জামাত ওই সরকারের সাহায্য ছিল আপনার পরিবার প্রতি 5,000 টাকা করে সরকারের সাহায্য ছিল পরিবার প্রতি 5,000 আর আমিরে জামাত গিয়ে ওখানে দিয়ে আসছে যেটা কোনো সরকার নয় একটা দল পরিবার প্রতি দিচ্ছে 30,000 টাকা করে এটাও অনলাইনে খোঁজ দিয়ে দেখেন পাবেন এবং তারপরে ঘটনা আওয়ামী লীগের আমল চলে যাওয়ার পরে বর্তমান আমলে আমি যেমন 14 বছর একবার আবার গেছিলেন ওখানে ওরাই ডেকে নিয়ে গেছে গত বছরই যাওয়ার পর উনি জানতে পারলেন যে দুইটা বাচ্চার দুইজনেরই বাপ মা দুইজনই মারা গেছে ওদের কেউ নাই ওই বাচ্চা দুইটার দায়িত্ব জামাত নিচ্ছে আমি জামাত দায়িত্ব নিয়েছেন যে জামাত ইসলামী ওদের ওই বাচ্চা দুইটা 10 দিন পর্যন্ত প্রতিষ্ঠিত হইতে পারবে না চাকরি বাকরি পাবে না ততদিন মতো ওদের সমস্ত ভরণপোষণের দায়িত্ব জামাত নিচ্ছে আলহামদুলিল্লাহ এইটা কি অন্য দল এরকম ধরনের কোনো কাজ করছে তাহলে ওদেরকে সবাই কিন্তু অমুসলিম হিন্দু জামাত এটা দেখেন হিন্দু না এলে তো নৌকাত ভোট দেয় এটা আমরা করবো না এটা করছে এইটা করে সবাই আমরা করি নাই এর আমি বোঝানোর কথা বললাম 2 নম্বর কথা বলি এটা তথ্য কতটুকু আছে আমি জানি না ঢাকা ইউনিভার্সিটিতে শিবির দিচ্ছে শুনছেন ডাকসু নির্বাচন জামাতের যেটা ছাত্র সংগঠন এর ফুল প্যান্ডেল দিচ্ছে জানেন এটা ঘটনা ছেলের ঘর মেয়ের ঘর শুনছেন আপনারা ডাকসু নির্বাচন শুধু না 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে 4টাতে দিচ্ছে এবং ওইটাতে ওই বিএনপি চাইতে 3 গুণ ভোট পাওয়া দিচ্ছে এখন 3 গুণ পেয়েছে ভোট শিবিরের যে ডাকসুর ভিপি হয়েছে না বলে সাদিক কায়েম যে ভিপি হয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো আছে 18টা না 22টা হল আমার খেয়াল নেই এখন এই হলগুলোর মধ্যে একটা হল আছে যেটা শুধু হিন্দু থাকে না হলে জগন্নাথ হল বিশ্ববিদ্যালয় একটা আলাদা আছে জগন্নাথ হল একটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল হলে জগন্নাথ হল এই জগন্নাথ হলে ওই সাদিক আমি ভোট পেয়েছে 10টা কয়েক হাজার ছাত্র থেকে ভোট পেয়েছে মাত্র 10টা বুঝতে পারছেন সব হিন্দু কিন্তু এটার কারণটা অবশ্য এরকম না যে শিবিরকে তারা ভোট দিয়েছে ব্যাপারটা এরকম নয় কারণ জিএস আবার মেলা ভোট পেয়েছে ওখানে শিবিরের জিএস মেলা ভোট পেয়েছে ভিবি কায়েম সাদিক কায়েম পায়নি এই কারণে যে ওই আপনার ওখানে ওই ভিবি পদে একটা হিন্দু ছেলে দাঁড়িয়েছিল ওর নাম হলো মেঘমল্লা বসু নাম শুধু হ্যাঁ মেঘমল্লা বসু ছিল জানা আছে আপনার মেঘমল্লা বসু দাঁড়ানোর কারণে ওই হিন্দু ছেলেরা জাতি হিসাবে হিন্দুকে ভোট দিয়েছে যার কারণে সাদিক কায়েম ভোট পেয়েছে মাত্র 10টা আর এরা নির্বাচিত কিন্তু হওয়ার পরে যখন হইল আপনার এসি লাগানো শুরু করলো যখন এর আগে কোনো সংসদ কোনদিন এসি লাগানি বিশ্ববিদ্যালয় প্রশাসন করে লাগানি শিবির ডাকসুতে যাওয়ার পরে সকল হলে এসি লাগাইছে সবচেয়ে প্রথম এসি লাগালে কোথায় জানেন ওই জগন্নাথ হলে যেখানে সাদিক কায়েম ভোট পেয়েছে 10টা ওরা দেখে নেই এইটা যেটা মুসলমানের হল নয় এটা দেখে নেই
দুইটা প্রমাণ দিলাম আপনাকে। এরপরে যদি বিশ্বাস করেন ভালো, না বিশ্বাস করলে কিছু নাই করার। আমাদেরকে একবার সুযোগ দেন, একবার দেখেন না আমরা পারি কিনা, আমরা সাম্য সৃষ্টি করতে পারি কিনা। আমরা কই ইনসাফ বলি না, ইনসাফ মানে সাম্য, অন্য একটা আরবি কথা, একটা বাংলা কথা। আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, একবার সুযোগ দিয়ে দেখেন যেটা হয় কিনা। বুঝতে পারছেন? এই কথায় বিশ্বাস করে না আপনারা মুসলমান। মানুষের মানুষের পার্থক্য আমরা করি না, ইসলামে নাই। বুঝছে? কোন ব্যক্তি, কোন একজন মুসলমান ব্যক্তির হোটেলে সে করতে পারে নানান কারণে, সে তার ব্যবসায়িক স্বার্থে করতে পারে। যে আমার এখানে সাবির কোনটা নীলফামারীতে। আমারিতে বাবাকে চিনি ভাই, চলেন। বাবাকে চিনি। হরিগঞ্জ, ইয়া হ্যাঁ ওই যে না, ওই যে হাজীগঞ্জে। ও, তা আমরা আসি তাহলে, সবগুলো বাসা দেওয়া হইলো না। ভাই এটা জীবনে হ্যাঁ, বাসা। এত রাত এই ভাই আমার পক্ষে আছে। হ্যাঁ ঠিক আছে। আপনার দোকানে আমার এই আপনাদের সামনে জড়াই বললাম, আছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? তো যাক, ওই ছেলের ঘরে জীবনকে আমি এতদিন মুসলমান মনে করছি, সত্যি কথা। না, আমি কোনোদিন দেখি নাই, আমি প্রথম দেখলাম আজকে।